হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে আমাদের বাড়িতে আসার আগের দিন বিকেলবেলা। তো দিদির বান্ধবীর বাড়িতে শিব পুজো ছিল, তো তার জন্যই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম। দিদির সব বান্ধবীরাও এসেছিলো, তাদের বাচ্চারাও এসেছিলো আর কি। আর দিদিদের বেশিরভাগ বান্ধবীদেরই সবারই ছেলে, তো সব বাচ্চারা এসেছিলো। আর এইদিকে আমরা চলে গেছিলাম হচ্ছে প্রসাদ খেতে। আর সোনার দিকে দেখো টেবিলের উপরে ওঠে কী সব করছে, তো খুব অত্যাচার করছিল সেই দিন। তাও আমরা তাড়াতাড়ি করে খেয়ে উঠে গেছি। তারপরে আমরা নিচে এসে একটু বসেছিলাম। দিদির বান্ধবীরা সব গল্প টল্প করছিল, তারপরে ওদেরকে কিছু ছবি টবিও তুলে দিয়েছি, যেহেতু অনেক দিন পরে দেখা। আর এইদিকে সোনা খেলছে। তারপরে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর এটা হচ্ছে পরের দিন, যেই দিন আমরা বাড়িতে আসবো আর কি। তো আমরা রেডি টেডি হয়ে ব্যাগপত্র নিয়ে টোটো করে বেরিয়ে পড়েছি বালুরঘাট স্টেশনে যাওয়ার জন্য। তো এই যে আমরা স্টেশনেও ঢোকার পথেই প্রায়, তো আমরা চলে এসেছি। আর এদিকে আমরা ট্রেনেও চড়ে গেছি। আর এখন আছি হচ্ছে ফারাক্কা ব্রিজে। আর এটা হচ্ছে আজিমগঞ্জ, এখানে অনেকক্ষণ ধরেই ট্রেনটা দাঁড়িয়েছিল। আর সোনা কখন কি করবে কিছু ভেবে পাচ্ছে না, একবার নাচছে একবার বসছে এইসব করছে। তারপরে ওকে একটা চিড়ের প্যাকেট কিনে দেওয়া হয়েছিল, তো খাবে দেখে, তো সেইটা ছিঁড়ে সিটের মধ্যে ফেলে দিয়েছে। ওগুলো তুলে তুলে ওর মেশনকে খাওয়াচ্ছে, আবার না খেলে আবার মুখ থেকে বেরো করে নিচ্ছে, এটাই করছিল। হ্যাঁ, আমরাও এদিকে নবদ্বীপ ধাম স্টেশনে চলে এসেছি। তো তারপরে দিদিকে আমরা টোটোতে উঠিয়ে দিয়েছি বাড়িতে যাওয়ার জন্য। আর এদিকে আমরাও টোটো করে ঘাটে যাওয়ার জন্য আমরাও টোটোতে উঠে গেছি। তারপরে আমরা নৌকো পার হয়ে বাড়িতে চলে এসেছি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।